এরে আবু বকর, যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে 40 দিন লাগে, আবার আইতে 40 দিন লাগে, 80 দিনের রাস্তা তোমার বন্ধু নাকি একদিনে ঘুরে আসছে, তাইলে এটা তো পাগলের কথা। এখন যদি কেউ বলে আমি একদিনের মধ্যেই ঢাকায় হেঁটে গেছি আবার আসছি, তাইলে আমরা মনে করবো পাগল হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পুরুষের নাম কি? হযরতে আবু বকর। তার আরেকটা নাম হচ্ছে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। তার আগে নাম ছিল শুধুমাত্র আবু বকর। একটা কারণে তার নাম সিদ্দিকে আকবর হয়েছে, বলবো নাকি? বলবো। আল্লাহর পয়গম্বর মেরাজে গেছিলেন, আপনারা জানেননি? কাবাঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত। পরদিন সকালবেলা যখন মেরাজের ঘটনা বর্ণনা করা শুরু করলেন, মক্কার কাফেররা সব তাচ্ছিল্য করা শুরু করছে। আল্লাহর পয়গম্বরের এই কথাকে বিশ্বাস করে নাই। আবু জাহেলের গোষ্ঠীরা আল্লাহর পয়গম্বরকে ছোট করার জন্য বাইতুল্লাহ চত্বরে হযরতে আবু বকরকে ডাক দেয়া কয়, আবু বকর, তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। এরে আবু বকর, যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে 40 দিন লাগে, আবার আইতে 40 দিন লাগে, 80 দিনের রাস্তা তোমার বন্ধু নাকি একদিনে ঘুরে আসছে, তাইলে এটা তো পাগলের কথা। এখন যদি কেউ বলে আমি একদিনের মধ্যেই ঢাকায় হেঁটে গেছি আবার আসছি, তাইলে আমরা মনে করবো পাগল হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আবু জাহেল আল্লাহর পয়গম্বরকে পাগল সাব্যস্ত করার জন্য আল্লাহর পয়গম্বরের বন্ধু আবু বকরকে বলেন, রে আবু বকর, দেখো তোমার বন্ধু কি বলে। আল্লাহর পয়গম্বরের সামনে গিয়া হযরতে আবু বকর সব কাফেরদের জবান বন্ধ করে দিয়ে বলেন, ও পয়গম্বর, গত রাত্রে আপনাকে আমি সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় পাই নাই। আল্লাহু আকবার। এর দ্বারা কি বোঝানো হলো? তার মানে আপনি এলাকায় ছিলেন না, এটাই সত্য। আপনি যে মেরাজে গেছেন কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর বিশ্বাস করি। আল্লাহু আকবার। যেদিন আল্লাহর পয়গম্বরের মেরাজের পক্ষে সত্যায়িত করা হলো, সেদিন হযরতে আবু বকরের আরেকটা নাম হয়েছে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলি। আমাদের দেশের আবু বকর সিদ্দিক আর হযরতে আবু বকর সিদ্দিক কি এক? আমাদের দেশের আবু বকরেরা নামাজও পড়ে না। কি বলেন, ঠিক কিনা? নামাজের ধারে কাছেও নাই, কোরআন তো পড়তেই পারে না। আর আল্লাহর পয়গম্বরের আবু বকর কি মর্যাদাবান ছিলেন।